মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে। পরিকল্পনা থাকে একরকম, আর বাস্তবতা হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। তুমি হয়তো অনেক পরিশ্রম করেছিলে কিছু পাওয়ার জন্য, কিন্তু সেটা পাওনি। তুমি হয়তো কাউকে খুব বিশ্বাস করেছিলে, কিন্তু সে চলে গেছে। তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে একটা সুন্দর ভবিষ্যতের, কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নের ওপর ঝড় নেমে এলো। আর এমন অবস্থায় আমাদের ভেতরে দুইটা প্রশ্ন জন্ম নেয়: কেন আমার সাথে এমন হলো? আরেকটা প্রশ্ন, যদি এমন না হতো? এই দুইটা প্রশ্ন মানুষের মনকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। ইসলাম আমাদের শিখায় সব কিছু বুঝতে হবে না, সব প্রশ্নের উত্তর জানতে হবে না, সব ঘটনার পেছনের কারণ এখনই জানতে হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা যা অপছন্দ করছো তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা যা পছন্দ করছো তা তোমাদের জন্য অকল্যাণকর। কিন্তু আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত ২১৬। এই কথাটাই একজন মুমিনের বুকের ভরসা। আমরা সীমিত, আমাদের দৃষ্টি আজ পর্যন্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনা কাল, পরশু, আগামী বছর, এমনকি মৃত্যুর পর পর্যন্ত বিস্তৃত। কখনো কখনো আল্লাহ আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন, শাস্তি হিসেবে না, বরং রক্ষা করার জন্য। কখনো কখনো তিনি আমাদের ভেঙে দেন, ধ্বংস করার জন্য না, বরং নতুনভাবে গড়ার জন্য। কিন্তু সমস্যা হলো, যখন আগুন লাগে তখন আমরা শুধু আগুন দেখি, আমরা বুঝি না হয়তো সেই আগুনটাই সংকেত। আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো, যে ভেবেছিল আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝেছিল যেটাকে সে অভিশাপ ভাবছিল সেটাই ছিল তার মুক্তি। শোনো গল্পটা, কারণ হয়তো এই গল্পে তুমি নিজের জীবনকেই খুঁজে পাবে। একটা শহরে আরিফ নামে একজন সাধারণ মানুষ একটি ছোট ব্যবসা করত। সংসার, স্ত্রী, একটা ছোট মেয়ে, সব মিলিয়ে জীবন মন্দ ছিল না তার। একদিন সে দূর দেশে যাওয়ার জন্য একটি কার্গো জাহাজে ওঠে। উদ্দেশ্য, কিছু ব্যবসায়িক মাল আনবে, লাভ হবে, সংসার ভালো চলবে। কিন্তু মাঝ সমুদ্রে ঝড় শুরু হলো। রাতটা ছিল ভয়ঙ্কর, আকাশ কালো, বজ্রপাত, তরঙ্গ যেন পাহাড়ের মতো উঠে আসছে। কয়েক ঘন্টার মধ্যে জাহাজ তুলতে তুলতে ভেঙে যায়। সবাই চিৎকার করতে লাগলো, চারিদিকে অন্ধকার বয়ে আসলো। আরিফ কিছুই মনে রাখতে পারে না। চোখ খুলে সে দেখে সে বালুর ওপর পড়ে আছে। চারপাশে শুধু সমুদ্র, কোনো মানুষ নেই। প্রথম দিন সে শুধু বসে কাঁদল। দ্বিতীয় দিন সে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে বাঁচান। তৃতীয় দিন সে আশা করল, আজ হয়তো কেউ আসবে। কেউ এলো না। এভাবে এক সপ্তাহ পর সে বুঝল, বেঁচে থাকতে হলে তাকে কিছু করতে হবে। ভাঙা কাঠ, ভেসে আসা বাক্স, প্লাস্টিক, এসব দিয়ে সে একটা ছোট কুঁড়ে ঘর বানালো। নারকেল, ছোট মাছ, এসব খেয়ে বাঁচতে লাগলো। প্রতিদিন সূর্যাস্তের সময় সে সমুদ্রের দিকে তাকিয়ে থাকত, কারো আসার অপেক্ষায়। একদিন দুপুরে সে মাছ ধরতে গিয়েছিল। ফিরে এসে দেখে তার কুঁড়ে ঘরে আগুন। হয়তো রান্নার আগুন থেকে লেগেছে। সে দৌড়ে গেল, চেষ্টা করল, কিন্তু সব শেষ। তার একমাত্র আশ্রয় পুড়ে ছাই। সে হাঁটু টেড়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ, এটাই কি আপনার সাহায্য? আমি বাঁচতে চেষ্টা করেছি, আপনি সেটাও নিয়ে নিলেন। সেই রাতে সে সমুদ্র তীরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে শব্দে তার ঘুম ভাঙে। দূরে একটা জাহাজ। সে প্রথমে বিশ্বাস করতে পারে না। লোকেরা নেমে আসে, তারা তাকে তুলে নেয়। জাহাজে উঠে আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনারা জানলেন কিভাবে? ক্যাপ্টেন বললেন, আমরা দূর থেকে ধোঁয়া দেখেছি, ভেবেছি কেউ বিপদে আছে, তাই দিক পরিবর্তন করেছি। আরিফ পুরো স্তব্ধ হয়ে গেল। ধোঁয়া, তার জ্বলন্ত কুঁড়ে ঘর। যেটাকে সে অভিশাপ ভেবেছিল সেটাই ছিল সংকেত। আরিফ কাঁদছিল। এইবার অভিযোগ না, শুকরিয়া। সে বুঝল আল্লাহ তার প্রার্থনা শুনেছিলেন, কিন্তু উত্তরটা তার মতো করে দেননি, নিজের মতো করে দিয়েছেন। আমাদের জীবনেও এমন হয়। তুমি হয়তো চাকরি হারিয়েছ, হয়তো সম্পর্ক ভেঙেছে, হয়তো স্বপ্ন ভেঙে গেছে।
তুমি ভাবছো সব শেষ, কিন্তু হয়তো সেই ভাঙনটাই তোমার নতুন দিকের সূচনা। তাই যখন জীবনে আগুন লাগে, হয়তো সেটাই সংকেত। যখন কিছু ভেঙে যায়, হয়তো সেটাই মুক্তির দরজা। মনে রাখো, তুমি পুরো চিত্র দেখো না, তুমি শুধু একটা অংশ দেখো। আল্লাহ পুরো গল্পটা জানেন, তাই হতাশ হয়ো না। অভিযোগ করার আগে একটু থামো। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনের আগুনটাই হয়তো তোমার মুক্তির সংকেত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।